তাহলে দুনিয়ার ভিতরে যারা সমাজ ঠিক রাখার জন্য মেয়ে জামাই কি বলবে, সমাজের মানুষ কি বলবে, যদি কোরবানি না করি এত টাকার মালিক, গোস্ত না খাইলে বাচ্চা কাচ্চা মুখ কালো হয়ে যাবে, এই নিয়ত করে যারা কোরবানি করবে তাদের কোরবানি বরবাদ, ওই কোরবানি কবুলিয়াতের যোগ্যতা রাখে না। মূলত কোরবানির পিছনে রয়েছে ত্যাগ। হাবিলের সঙ্গে যে কালো বোন আসছে তার সঙ্গে কাবিলের বিবাহ হবে, আর কাবিলের সঙ্গে যে সুন্দর রূপসী বোন অর্থাৎ আকলিমা আসছে তার সঙ্গে হাবিলের বিবাহ হবে। কিন্তু কাবিল এটা মেনে নিতে চাইল না যে সে কুৎসিত কালো মেয়ের বিবাহ, সে কাকে বিয়ে করবে? তিনি বললেন, বাবা আমি আমার সাথে যার জন্ম হয়েছে আকলিমাকে আমি বিয়ে করব। কিন্তু আল্লাহ তাআলার বিধান হলো যে একসাথে যে ছেলে এবং মেয়ে জন্ম নেয় দুজনে ভাই বোন, এদের কোনো বিবাহ হারাম, বিবাহ করা যায়। তখন কাবিল বলল যে আমি এই আইন মানি না, আমি একেই বিয়ে করব, আমি কালো কুৎসিত মেয়েকে আমি বিবাহ করতে রাজি। কি করবে? আদম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। এই হলো মূল শুরু, কোরবানি কোথা থেকে আসলো? এই সর্বপ্রথম পৃথিবীতে কোরবানি। আদম আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি বিধান দিয়েছেন একটা, কিন্তু আমার সন্তান কাবিল তো তা মানতে চায় না, আমি কি করব? আপনি ফয়সালা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিস সালামকে জানায়া দিলেন, আদম তুমি তোমার সন্তান হাবিল এবং কাবিলকে দুইটা মাধ্যম পদ্ধতি আমি শিখায়া দিই। দুইটা পদ্ধতি হলো হাবিল এবং কাবিলেরা দুইজন কোরবানি করবে মহান রবের জন্য। যার কোরবানিটা কবুল হয়ে যাবে তার সঙ্গেই আকলিমার বিবাহ হবে। যার কোরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিবাহ হবে। এটা আমার তরফ থেকে ফয়সালা। আমার জন্য কোরবানি করতে হবে, আমার সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে। হাবিল এবং কাবিল দুই ভাইকে ডেকে বলল, বাবা আদম বলল, বাবা আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো। যার কোরবানি আল্লাহ দপ্তরে কবুল হয়ে যাবে, যার ভিতরে ইখলাস থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার কোরবানি আল্লাহ কবুল করে নেবেন, তার সঙ্গেই আকলিমার বিবাহ হবে। দুটো ভাই মেনে নিল। প্রশ্ন আসতে পারে তখন কোরবানি কবুল হয় বা না হয় কেমন করে বোঝা যেত? কারণ তখনকার কোরবানি সঙ্গে সঙ্গে বোঝা যেত কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় না। কারণ হাবিল এবং কাবিল, হাবিলের ছিল দুম্বা, ঘোড়া, ভেড়া ইত্যাদি, তিনি এগুলো লালন পালন করতেন, বড় ব্যবসা ছিল তার, এগুলো দেখাশোনা করতেন। আর কাবিলের ছিল কৃষিক্ষেত, তিনি কৃষক ছিলেন, ফসল আদি তিনি জমিনে চাষ করতেন। আল্লাহর তরফ থেকে কোরবানির হুকুম আসলো, হাবিল আল্লাহর জন্য সব থেকে ভালো যে দুম্বাটা সুন্দর দেখতে, এই দুম্বাটাকে সাজায়া গুছায়া আকলিমাকে পাওয়ার জন্য না, মহান রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নিজের সব থেকে ভালো যে পশুটা ছিল এটা আল্লাহর জন্য তিনি কোরবানি করে দিলেন। পাহাড়ের চূড়ার উপরে রেখে আসলেন, আল্লাহর জন্য কোরবানির জন্য পশু রেখে আসলেন। আর কাবিল তার কৃষক ছিলেন, তার সবজি ছিল, তিনি কিছু সবজি দিয়ে আসলেন পাহাড়ের উপরে। অর্থাৎ যার কোরবানি কবুল হয়ে যাবে, আসমান থেকে একটা আগুনের দলা এসে তার ওই প্রাণীটা, তার বস্তুটা পুরায় ছাই বানায় দিবে। যার বস্তু পুরায় ছাই বানায় দিবে মনে করতে হবে তার কোরবানি কবুল। তো দুইজনই রাইখে আসে, একজনের সবজি আর একজনের দুম্বা রেখে আসে। আসার পরে এখন দেখা যাচ্ছে যে হাবিলের যে দুম্বা রেখে আসছে ওইটা পুরায় ছাই হয়ে গেছে, আর কাবিল যে সবজি রেখে আসছে এটা পুরেও নাই, যেমনটা তেমনই রয়েছে। তার মানে বোঝা গেল হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলের কুরবানি কবুল হয়। তাহলে দুইজনের ভিতরে একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না, কারণ কি? কারণ হাবিলের নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আকলিমাকে পাওয়ার জন্য নয়। আর কাবিলের নিয়ত ছিল যে আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য না, আমি আকলিমাকে বিবাহ করব, এর জন্য আমি আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করব। তাহলে দুনিয়ার ভিতরে যারা সমাজ ঠিক রাখার জন্য মেয়ে জামাই কি বলবে, সমাজের মানুষ কি বলবে, যদি কোরবানি না করি এত টাকার মালিক, গোস্ত না খাইলে বাচ্চা কাচ্চা মুখ কালো হয়ে যাবে, এই নিয়ত করে যারা কোরবানি করবে তাদের কোরবানি বরবাদ, ওই কোরবানি কবুলিয়াতের যোগ্যতা রাখে না। মূলত কোরবানির পিছনে রয়েছে ত্যাগ। কিন্তু আমরা কি করি? আমরা সে নিয়াত, সে আখলাস, সে ইখলাস আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আমাদের প্রত্যেকে কোরবানি কবুল হইতো। আমরা কোরবানি করে কি করি? আমরা কোরবানি করে পশুর গোস্ত ফ্রিজিং করে রাখি, একদম 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত গরুর গোস্ত আমরা খাই। এতিম অসহায় যারা রয়েছে তাদেরকে আমরা ঠিক মতন বন্টন করি না। তার মানে বোঝা গেল এটা কোরবানি নয়, এটা গোস্ত খাওয়ার কোরবানি হবে। মূলত ত্যাগ, আল্লাহর জন্য যে আপনি ত্যাগ করবেন সেই কোরবানি এটা হবে না। এর জন্য এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয়। তো হাবিল যখন আকলিমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, তো যখন কোরবানি একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা হয় না, কাবিলের মন খারাপ হয়ে গেছে যে আমার কোরবানি কবুল হইল না, হাবিলের কোরবানি কবুল হইল। তখন হাবিলকে তিনি একটা থ্রেট দিলেন যে আমি তোমাকে হত্যা করব। এই সর্বপ্রথম ফিতনা। তিনি কি বললেন তার ভাইকে, আমি তোমাকে হত্যা করব। সম্মানিত হাজিরিন, আমরাও দুনিয়ার ভিতরে দেখা যায় সম্পদ নিয়ে বা আমাদের অর্থ সম্পদ নিয়ে, নারী নিয়ে হোক, যে বিষয় নিয়ে হোক, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগে কি লাগে না? ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগে। এটা মূল সূচনা হলো হাবিল এবং কাবিল।
এজন্য আল্লাহর হাবিব বলছেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মানুষ যত ফিতনা করবে, মানুষ যখন একে অপরকে হত্যা করবে, এটার এক ভাগের গুনাহ কাবিলের ভাগে চলে আসবে, কারণ তিনি সর্বপ্রথম দুনিয়ার ভিতরে এই হত্যার ফিতনা সৃষ্টি করেছেন। তখন হাবিল কাবিলের কথা শুনে তখন তাকে তিনি রাগান্বিত হয়ে পাল্টা জবাব না দিয়ে তিনি সান্ত্বনার একটা জবাব দিল। তিনি বলল, ভাই, যিনি আল্লাহ হাবির হয়, যিনি আল্লাহর সঙ্গে থাকে, যিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, আল্লাহ তার সঙ্গে থাকেন। তুমি আমাকে মৃত্যুর হুমকি দেখায় কোনো লাভ হবে না। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা রাখে, দুনিয়ার হামলা মামলা তারা কখনো পরোয়া করে না। এটা হলো একজন ইমানদারের পরিচয়। বিপদের সময় ধৈর্য ধরেছেন হাবিব, সান্ত্বনার বাণী শুনে নরম কণ্ঠে গরম হলেন না, নম্র ভাষায় ভদ্র ভাষায় জবাব দিয়ে দিলেন, ভাই, তুমি আমাকে হত্যার হুমকি দিয়েছ, কিন্তু আমি তোমাকে হত্যার হুমকি দিলাম না, আমি তোমার বাণী শোনায় দিলাম। আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি করেছি। আমার দুনিয়ার নেয়াত ছিল না, আকলিমাকে পাওয়ার নেয়াত ছিল না, তোমার নেয়াত ছিল আকলিমাকে পাওয়ার জন্য। এর জন্য তোমার কোরবানি কবুল হয় নাই। ভাই আমার, শুনে নাও, তুমি আমাকে হাজারো হত্যার হুমকি দেখাবা, তারপর আমি বিন্দু পরিমাণ পিছপাও হব না। আল্লাহর বিধান আমি মেনে নিব, আল্লাহ যা বলবে আমি ওটার উপরেই তাওয়াক্কুল রাখবো। ঠিক হাবিল এবং কাবিল বলতে দেরি, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে দেরি করে নাই। শয়তান কাবিলের পিছনে লেগেই আছে, তোমার ভাইকে মারো, তোমার ভাইকে হত্যা করো। মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, কোনো লোকজন নাই, কোনো জনসংখ্যা নাই, একদম ফাঁকা মরুভূমির ভিতরে। কিন্তু কাবিল কিভাবে হাবিলকে হত্যা করবে? কারণ জমিনের উপরে পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত কেউ কাউকে হত্যা করে নাই, কিভাবে তাকে মারবে তিনি জানে না, সিস্টেম বুঝে না, জানে না। তখন ওই শয়তান একটা কাকের সুরাত নিয়ে আসলো। শয়তান একটা কাক এনে, একটা কাককে দুইটা পাথরের মাঝখানে রেখে পাথর দিয়া ফেসে দিয়া তাকে কাকটাকে মেরে ফেললো। কাবিলের মাথায় ঢুকলো, এইভাবে তো মানুষ মারা যায়। সঙ্গে সঙ্গে একটা পাথর নিলেন হাতের ভিতরে, পাথর নিয়ে হাবিলের মাথার উপরে এমনভাবে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি ইন্তেকাল ফরমাইলেন। ওই সর্বপ্রথম হত্যা করলেন। যখন তাকে হত্যা করে ফেললেন, তখন বর্ণনায় আসছে যে কাবিল এখন এই মরা দেহটা কি করবে জানা নাই, কিভাবে দাফন করবে, এখন পর্যন্ত কেউ মরে নাই, তা কিভাবে দাফন করবে, কিভাবে মরবে এটা তো জানে না। তখন কি করলো, উনি কেউ বলেছেন যে 1 বছর পর্যন্ত তিনি এটা ঘাড়ের উপরে নিয়ে ঘুরতেছেন লাশটারে, যে কিভাবে কি করব আমি এটাকে। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে কাক পাঠায় দিল। এক কাক আর এক কাককে মেরে ওটাকে কিভাবে দাফন করতে হয় একটা গর্ত খুঁজে পা দিয়ে, তারপর ওখানে বালু দিয়ে চাপা দিয়ে রাখলো। তখন হাবিলের মাথায় ঢুকলো কাবিলের, যে তাহলে তো এভাবে আমার ভাইকে আমিও দাফন করে দিই। সঙ্গে সঙ্গে কাবিল হাবিলের লাশটাকে দাফন করে দিলেন। এই ঘটনা যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানলেন, 100 বছর পর্যন্ত তিনি শোক পালন করলেন। তিনি হাসলেন না, বেশি কথাও বলেন না, শুধু 100 বছর পর্যন্ত তার সন্তান হাবিলের জন্য তার প্রাণ কেঁদেছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়ে যখন বললেন, তোমার সন্তান হাবিল দুনিয়ার বুক থেকে চলে গেছেন, ইন্তেকাল করছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন না ইন্তেকাল কাকে বলে, কারণ এতদিন পর্যন্ত কখনো মৃত্যু হয় না, কেমন করে বুঝবে মৃত্যু কাকে বলে। তখন আদম আলাইহিস সালাম বলেন, মৃত্যু তাকেই বলে যে একবার দুনিয়াতে হায়াত নিয়ে আসে, কিন্তু যখন তার মৃত্যু হয়ে যায় কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো দিন দুনিয়ায় ফিরে আসে না। যখন আদম আলাইহিস সালাম কথাটা শুনাইলেন, সঙ্গে সঙ্গে মা হাওয়া আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার মারলেন, এমন জোরে চিৎকার মারলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার এবং তোমার যত কন্যা সন্তান দুনিয়াতে আসবে, অর্থাৎ নারী জাত যাহা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে, এরা কোনো দিন ধৈর্য ধারণ করতে পারবে না। এরা যখন কোনো সুসংবাদ শুনবে, তখন তারা চিৎকার বেরবে, আহাজারি করবে, বুক ফাটায়া কান্না করবে, তখন তারা সবর করতে পারবে না। কারণ তুমি হলো তাদের মা, তুমি যেহেতু ধৈর্য ধারণ করতে পারো না, এই খাসরাত কিয়ামত পর্যন্ত সমস্ত নারী তোমার মেয়েদের ভিতরে আল্লাহ তাআলা পয়দা করে দিবে। এর জন্য কিন্তু দেখবেন যে পুরুষ মানুষ একটা দুঃখের সংবাদ শুনলে তিনি ধৈর্য ধরতে পারে, চিৎকার মারে না, কিন্তু একজন মা বা একজন নারী জাত যখন তিনি দুঃখ সংবাদ শুনে সাথে সাথে দেখবেন চিৎকার মেরে ওঠে, একটা আশ্চর্যের কোনো জিনিস দেখলে চিৎকার মেরে ওঠে। এটা হলো মা হাওয়া আলাইহিস সালাম শুরু থেকে চিৎকার মেরেছিলেন হাবিল এবং কাবিলের ঘটনা শুনে। এজন্য আল্লাহ তাআলা এটা কিয়ামত পর্যন্ত এটা নারী জাতির ভিতরে আল্লাহ তাআলা এটাকে জারি করে রেখেছেন যে এটা থাকবে।
আর পুরুষদের ভিতরে বাবা আদম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, যার কারণে কিয়ামত পর্যন্ত তার সন্তান, ছেলে সন্তান অর্থাৎ পুরুষদের ভিতরে আল্লাহ তাআলা ধৈর্য নামক নিয়ামতটা দিয়েছেন। এর জন্য পুরুষ যতটা ধৈর্য ধারণ করতে পারে, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, ততটা কিন্তু বিপদের সময় একজন নারী সেটা সম্ভব নয়। কারণ এটা শুরুর থেকেই বাবা আদম আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম ধৈর্যহারা হয়ে গিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আলোচনা থেকে এটাই শিক্ষণীয় যে দেখেন, দুনিয়ার ভিতরে সর্বপ্রথম ফিতনা ভাই ভাই, একটা মেয়ে নিয়ে দ্বন্দ্ব লাগলো, একটা নারীকে নিয়ে কিন্তু ভাই ভাইয়ের ভিতরে সুসম্পর্কটা নষ্ট হয়ে গেল। পৃথিবীতেও দেখবেন আজকে ভাই ভাইয়ের ভিতরে সম্পর্কটা নষ্ট হওয়ার 99% কারণ হলো একজন নারী বিবাহের আগে ভাই ভাইয়ের ভিতরে যে মধুর সম্পর্ক থাকে, বিবাহের আগে ভাই ভাইয়ের ভিতরে যে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, এটা বিচ্ছিন্ন হয়ে যায়, আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়, হালকা হয়ে যায়, দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন সে বিবাহ করে। সবাই যে সমান তা নয়, আবার কিছু ভালো আছে, বিবাহ করার পর দেখা যায় বিবাহের আগে ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নাই, বিবাহ করার পরে দেখা যায় বিবি তাকে ভালো পরামর্শ দেয় যে ভাই ভাই কীভাবে মিলেমিশে থাকা যায়। তবে বেশিরভাগ 3 ভাগের 2 ভাগই হলো ভাই ভাইকে থেকে বিচ্ছিন্ন করে দেয়, মা বাবা থেকে আলাদা করে দেয়। এটা মূল কারণ হলো একজন নারী। পৃথিবীর প্রথম ফিতনার সূচনা হলো একজন নারী। এর জন্য নারী ভাই ভাই সম্পর্ক নষ্ট করে দেয়, অর্থ সম্পদ এটা ভাই ভাই সম্পর্ক নষ্ট করে দেয়। এর জন্য ভাই ভাই সম্পর্ক হলো খুব মধুর সম্পর্ক। এটা আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামের সন্তানদের ভিতরে ভাই বোনের ভ্রাতৃত্ব বানায় দিয়েছিল, কিন্তু সর্বপ্রথম শয়তান কাবিলের ভিতরে প্রবেশ করে এই ফিতনা সৃষ্টি করে দিল, যার কারণে কিয়ামত পর্যন্ত জমিনে এই ফিতনা চলতে থাকবে। এবং যত মানুষ অন্যায়ভাবে আরেকটা মানুষকে হত্যা করবে, এর পাপ 1 ভাগ চলে যাবে কাবিলের আমলনামায়। এর জন্য দুনিয়াতেই কাবিলকে আল্লাহ তাআলা একটা শাস্তি দিয়েছিলেন। কেউ বলেছেন তার 2টা পাও আল্লাহ তাআলা 1 করে দিয়েছিল, জোড়া বানায় দিয়েছিল। এটা তার দুনিয়ার শাস্তি ছিল। আবার কেউ বলছে যে কাবিল দুনিয়াতে বসে যখন সূর্য উঠত, সূর্যের দিক তাকায় থাকতো, এটা ছিল তার শাস্তি। 2 নম্বরে এখান থেকে আরেকটা শিক্ষা হলো বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। আপনার হাজার বিপদ আসুক, ওই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে। হাবিল কিন্তু ধৈর্য ধরেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা যখন বিপদ চলে আসবে, বিপদের সময় ধৈর্য হারা না হয়ে তুমি সালাত আদায় করো। সালাতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করো, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সঙ্গে আছি। এর জন্য মেজাজ দেখানো যাবে না। হুটহাট মেজাজ গরম, অল্পতি রাগান্বিত হয়ে যাওয়া, এটা খুব খারাপ একটা লক্ষণ। এই রাগ মানুষকে ধ্বংস করে দেয়, এই রাগ মানুষকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেয়। রাগের মাথায় আপনি এমন একটা কথা বলে ফেলবেন, দেখা গেল আপনার ঈমান আমল সব শেষ হয়ে গেছে। এর জন্য